দাদা বাড়ি আছেন? আপনার এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনার খবর শুনে আমি এলাম। তা আপনি কি করেন? আমি তো গান বায়না করি আর ভিক্ষা করি। ভিক্ষাও করেন? ওই গাড়ি আছে, মানে গান বাজনা তো সবসময় হয় না। আচ্ছা। গেস্ট আসলে পরে হ্যাঁ। কখনো একটু গান টান শুনলো, 500 টাকা দিল, এই কোনো টাকা বাংলা নেই। আপনার নামটা জানতে পারি? আমার নাম মৃত্যুঞ্জয় দাস। মৃত্যুঞ্জয় দাস বাউল। আপনার ক ভাই? আমরা 2 ভাই, 1 বোন। দাদা না ভাই? না, আমি বড়। তুমি বড়? এটা মানে আগের পক্ষের আমি আগে ছেলে, আচ্ছা। পরে ওর মা মরে গেলে আবার বাবা বিয়ে করেছে। আচ্ছা। সেইটার একটা বোন একটা ভাই আছে, সিউড়িতে থাকে। ভাই কি করে? সে ভাই কি করে? ভাই একটা কি কাজ করে। আগে আপনি কি করতেন? আমি আগে এই গান বায়নায়, আমাদের গান বায়নায় সব গাছ বাজায় সব। এখন ইদানিং কিছু করতে পারছেন না? এখন ইদানিং কিছু হয়। সমস্যাটা কি আছে আপনার? পায়ে কোনো আছে? সমস্যা পাই, এই যে পাও শিরা টেনে গেছে। শিরা টেনে গেছে? ওর 20 বছর বয়সে। 20 বছর বয়সে? তা এখন আপনার পাওয়ার এতে যাই, এই আশা করি ওইটাতে করে? এই ওই গাড়ি আছে, এমনি গ্রামে ঘুরি। ওই 3 চাকার গাড়ি একটা দেখে। দেখি তাহলে গাড়িটা একটু দেখে আসি। এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, দেখি একটু প্লাস্টিক নামিয়ে দেখি। এই হচ্ছে ওনার গাড়ি, এই গাড়িতে যাওয়া আসা করেন? তাহলে আপনি এইভাবে যাওয়া আসা করেন নাকি? তাহলে দেখুন, সত্যিকারে মানুষের কপাল কি! আগে তো এরকম ছিলেন না? তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, দেখুন এনার পরিস্থিতি সত্যিকারে এটা দেখা যায় না। একটা ইয়াং ছেলে। তোমার এখন বয়স কত হয় ভাই? 41। তাহলে 41 বছর বয়স, ওনার এখন দৌড়ে বানানোর কথা কাজকর্ম করার জন্যে, সেই অবস্থায় এনার এই পরিস্থিতি। সত্যিকারে দেখেও খুব খারাপ লাগে যে একটা ইয়াং ছেলে যদি এরকম হয়, এটাও খুব খারাপ লাগে। তো এই যে বাড়িঘর আপনার নিজেরই এগুলো? নিজের? ওইটা? আচ্ছা। ওই দিদি কে? উনি আমার বাগনা বউ হয় পাশে, ওর বাড়ি হচ্ছে, তাই এখানে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সব কিছু দেখলাম। হ্যাঁ, ওর কষ্টের সীমা নাই। এখন কি করবো, হ্যাঁ একবারে তো একা, ওর খাওয়া দাওয়া খুবই অসুবিধা, ভীষণ অসুবিধা। আমি একটু ওই দেখি দেখি। হ্যাঁ, আচ্ছা, আপনি সঙ্গে যান? সঙ্গে যাই না, তবে হ্যাঁ ও দূরে পাল্লায় গেলে যাই। দূরে কোথায় কোথায় যান আপনারা? ওই যেমন ওই একবার গেল হলদিয়া গান করতে, তারপরে তোমার কলকাতায়ও যায়, গান করতে যায়? যায় একটা। তাহলে গানের জগতে আপনি এখনো আছেন, তাই তো? গানের জগতে এখনো আছেন। আচ্ছা, তার মধ্যে দিয়ে ভিক্ষাও করেন। তাহলে এই গান বাজনা আপনার চলে না? গান বায়না এখন আর তো চলে না, ধরুন বন্ধ। কোনো গেস্ট আসছে না। আচ্ছা যে আচ্ছা। দুই একটা গান। আপনার কি হয়? আপনার কি হয়? ভাই, হ্যাঁ, ভাই ভাই। হিসেবে, হ্যাঁ পিসিমার ছেলে। দাদা, আপনার কাছে একটা কথা শুনি, আপনার কিছু হয়নি? আমার ভাই হয়। ভাই হয়? তা আপনারা একসঙ্গে থাকেন না আলাদা আলাদা? কে করে খাবে, আলাদা থাকবে, আমরাই করে খাওয়াই ওকে। আচ্ছা আচ্ছা। তাছাড়া ও তো হাঁটতে পারে না, তো করে খাওয়াবো তো। সেই। একবার দিয়ে জল আনতে পারে না, হুম। তাহলে কি করি বা রান্না এই করি? শরীর খারাপ। আপনার নিজের ভাই তো নয়? নিজের ভাই একরকম, ধরুন কেউ একরকম। বুঝতে পারবে না। আচ্ছা, না না, আমি সে কথা বলছি না। আমি বলছি যে নিজের ভাই তো রক্তের নয়, তবুও আপনারা দেখছেন, মানে এইটাই আপনাদের মানুষত্ব এত সুন্দর যে না, সত্যি নিজের রক্তের ভাই না হলেও আপনারা তা দেখছেন। তো এটাই তো ঈশ্বরের কাছে একটা পাওনা সত্যি। দিদি তো এসছে এখানে, দিদি তো বেরোলো না একবার। আপনার কি হয় নি? ভাগ্নে বউ। তোমার মামা, তাই তো? মামা শ্বশুর? না মানে আমার ভাগ্নির বৌমা, আমাদের নাতনি দিদা। ও কি, উনি কি হন? এই যে এই মামা। মামা, এই দাদা কি হন? মামা তো? হ্যাঁ তা মামার বাড়িতে এসছেন, আপনার এখানে বাড়ি ঘর করছেন? হ্যাঁ বাড়ি ঘর। আচ্ছা, এইখানে থেকে করছেন তো? হ্যাঁ এখানে থেকে করছি। তাহলে নিশ্চয়ই আপনারা আসলেও মামাকে একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই একটু দেখবেন, দেখুন। কারণ কি, এনার যা অবস্থা, উনি চলতেও পারে না, হাঁটতেও পারে না, ঠিক আছে? তা আপনারাই আছেন এখন, তাছাড়া আপনাদেরকে দেখতে হবে, আপনাদের যেহেতু মামা, ঠিক আছে? তাহলে দাদা একটা কথা বলি আপনাকে। ধরুন আমি তো অন্য জায়গার থেকে এসেছি, আপনার খবর পেয়ে এলাম। তা আমি যদি আপনাকে কিছু দিই, আপনি কি সেটা গ্রহণ করবেন? নিশ্চয়ই।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু জিনিস নিয়ে এসেছি আপনার জন্যে। সেটা হয়তো বেশি দিন যাবে না, তবু আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনার কাছে এসেছি, সেই জিনিসটা আপনাকে দিয়ে যাব এখন। ঠিক আছে, তাহলে আপনি একটু বসুন, আমি নিয়ে আসি। তাহলে দাদা, আপনার যে জিনিসটা দেওয়ার কথা বলেছি সেই জিনিসটা আমি এই যে এনে রেখেছি। তাই এই যে জিনিসটা যে দিয়েছে সেই দাদার নাম হচ্ছে, উনি দিল্লির থেকে পাঠিয়েছে। ঠিক আছে, গীতাঞ্জলি D-0 নির্মল দাস টাওয়ার 13 টাইপ। ঠিক আছে, সেখান থেকে উনি আপনার জন্য কিছু ডোনেট পাঠিয়েছে আমার কাছে, সেখান থেকে আপনাকে আমি দিতে এলাম। ওনার থ্রুতে আপনার বাড়িতে আমি, যাই হোক, উনি যে আপনার কাছে পাঠিয়েছে তার জন্যে আমারও খুব ভালো লাগলো যে আপনার বাড়িতেও আমি আসতে পারলাম। আর সঙ্গীত জগতে তো আপনি বহুত গান করেছেন, কার কাছ থেকে আপনার এই গানটা শেখা? এই গানটা আমার হচ্ছে একমাত্র আমাদের তো বংশধর গান, যেটা বড় সবারই পূর্ণদাস বাউল। পূর্ণদাস বাউল কি হয় আপনার? আমার দাদা? বাবা, আমি আচ্ছা ছোট ভাই ছিল। আচ্ছা। আমার বাবার নাম ছিল চক্রধর দাস বাউল। হুম। আর গান শিখেছি সবারই চায়, মানে পিসিমায়ের কাছে গান শিখেছিলাম। পিসিমা, আপনার যে জ্যাঠামশাই পূর্ণদাস বাউল, তার কাছে আপনি গান শেখেননি? মানে এক জায়গাতেই সব শিখেছিলাম ছোটবেলায়। আচ্ছা আচ্ছা, মানে পিসিমা মানে উনিও আপনাকে হাতে করে দিয়েছে তো? সব বড় বাবা কাছে। তাহলে বন্ধুরা শুনতে পারলেন, ইনি কিন্তু একটা মহান শিল্পীর ভাইপো। মহান শিল্পী বলতে পূর্ণদাস বাউল, যিনি আমাদের ভারত বিখ্যাত বাউল সম্রাট, তাঁরই ভাইপো। কিন্তু এখন বাউল সম্রাট যে পূর্ণদাস বাউল, উনি তো এখানে থাকেন না, যার জন্যে এনার ভাইপোর এখন এই অবস্থা। সত্যি দেখার মতন কেউ নেই। আর এই যে দিদি আছে, এই দিদি কোথাও গেলে হয়তো নিয়ে টিয়ে যান। আপনারা তো সব জানেন সব কিছুই, যে এনরা কত কষ্টের মধ্যে আছে। যাই হোক, আপনার মামা হয়, সবারই আত্মীয় স্বজন এখানে। তা দিদি এইটা নিয়ে এসেছি, আপনি নামিয়ে নিন খাটের উপরে এক এক করে। ঠিক আছে, তো যে দাদা পাঠিয়েছে আপনার জন্যে, তার জন্য কিছু বলুন। তাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি বা প্রণাম জানিয়ে তার আমি খুব গর্বিত, বা তিনি যেন ভালো থাকেন। তাকে ওনাকে আরও ভালো রাখেন। সত্যি খুব খারাপ লাগে যখন একটা এই 40 বছর 30 বছর বা ভাই বা দাদা যেই হোক, কাকা, তাদের যদি এই অবস্থা হয়, তারা প্রথম থেকে ভালো ছিল, তারপরে যদি শরীরটা এরকম হয়, হাঁটতে না পারে, চলতে না পারে, সত্যি এটা খুব দুঃখের ব্যাপার। আমারও খুব খারাপ লাগছে আপনাকে দেখে, যে আপনি জল জানত, হেঁটে বেড়াতেন, দৌড়ে বেড়াতেন, গান করে বেড়াতেন, সব জায়গায় যেতেন, কিন্তু সেখানে আপনি এখন একবারে নিরুপায় হয়ে গেছেন। মানে কোথাও যেতে হলে একজন সাহারার দরকার, তাই তো? সাহারা ছাড়া আপনার কোথাও যেতে পারেন। যাই হোক, আমার যতটা দেওয়ার আমি আপনাকে দিয়ে গেলাম, আমার সামর্থ্যতে যতটা কুলিয়েছে আপনাকে ততটা দিয়ে গেছি। এই যে গরম রোদ, এর মধ্যে আপনি বেরোতেও পারবেন না, তা গরম রোদ বৃষ্টি আসা পর্যন্ত হয়তো আশা করি চলে যাবে। তারপরে যদি অসুবিধা হয় আমাকে ফোন করবেন, ফোন নম্বর আমি দিয়ে যাব। দেখবেন হ্যাঁ, খুব অসুবিধা যদি হয় আমাকে ফোন করবেন। বেশ, তাহলে আমারও যাওয়ার টাইম হয়ে গেছে, সন্ধ্যা হতে যাচ্ছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, দিদি ভালো থাকবেন। না, আজকে চা খাবো না, অন্য যেদিন আসবো সেদিন চা খেয়ে যাবো। সত্যি তো। সত্যি সত্যি বলছি। তাহলে দাদা আমিও আসি, আপনাদের সবার সঙ্গে কথা বলে ভালো লাগলো আমারও। তাহলে আমি আর উনাকে দিদি যখন বললাম, তোমাকে কিন্তু আর দিদি বলতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিও আসি এখন। আপনারা সবাই ভালো থাকবেন, আর নিশ্চয়ই আসবো। আর মামাকে একটু খেয়াল রাখবেন, যেহেতু তোমারই মামা। হ্যাঁ, সবাই ভালোবেসো, কারণ লোকটার এখন দেখুন কিছুই নাই। ওনার এখন মানে দুঃখে দুঃখে দিনটা যাবে এখন, যেহেতু হাঁটতে পারে না। দেখালো তো ওই যে কাঠের একটা ই দিয়ে, তাতে ভর দিয়ে উনি হেঁটে বেড়ায়। হ্যাঁ, ওইটা। এই যে হাতে কড়া পড়ে গেছে, সব হাতে কড়া পড়েছে, মাটিতে মানে ঘষা লেগে না, ঠিক ওই এরকম করে। হ্যাঁ ঠিক না। যদি গাড়ি টাড়ি সুযোগ থাকে, ওই টলি ওই গাড়ি, হ্যাঁ তাহলে আপনি দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা দেখি, যদি সেরকম হয় একটা গাড়ির ব্যবস্থা করা যায়, সেটা আমি হয়তো, যদি একটু দেরি হতে পারে, কিন্তু আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করব। কিছু আরো আসছে, সাহায্য করবেন, দেখবেন। ভগবানের কাছে এইটুকুন কামনা করি যে তোমাদের কাছে জানি এসে আমি দাঁড়াতে পারি, এটাই আমার, আর কিছু বলার নেই। কেননা উপরওয়ালা যেরকম রাখবে সেরকম আমাকে চলতে হবে, সেটাই চেষ্টা করছি যতদূর পারি। আমি তবুও কষ্ট করে যতদূর পারি নিজের থেকে বার করে আমি কিছু কিছু দিচ্ছি। ঠিক আছে, তা আপনাদের, আচ্ছা এই গ্রামটার নাম কি? এটা দারামদা। আচ্ছা বেশ, ঠিক আছে দাদা, আমি আসি,
ভালো থাকবেন সবাই, ঠিক আছে? চা খেতে হবে, নাহলে ছাড়বো না। এই হচ্ছে ছাড়বেন না? না। তাহলে দিদি বিনা চিনি চা করবেন, কিন্তু আমি কিন্তু চিনি ছাড়া চা খাই, কারণ আমার সুগার আছে তো। তার জন্য এত কিছু দাদাও বলছেন। সুগার, সুগার আপনার দলে আমার দলের লোক, চিনি তার জন্য যাক একটা সাথী পেলাম এসে। তাহলে দিদি একটা চা, যখন এতই বলছেন তাহলে একটা চা করুন, খেয়ে আমি চলে যাবো। চাটা খেলে আমার মনটা চেয়ার দিলে চেয়ার ভীষণ ভালো লাগবে। আচ্ছা বেশ, ঠিক আছে।